আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি খুবই মজাদার একটি পিঠা রেসিপি। এই পিঠাটা হইল বিস্কুট পিঠা বা খাস্তা পিঠা। এই পিঠা এতটাই মজাদার যে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। যারা এই পিঠা চিনেন তারা দেখেই বুঝতে পারবেন যে এই পিঠা কতটা খাস্তা হয়েছে। এই পিঠা একবার বানাতে শিখে গেলে আপনারা বাহির থেকে আর বিস্কুট কিনে খাবেন না। এই পিঠা বানাতে খুবই অল্প উপকরণ লাগে, বেশি কিছু লাগে না, শুধু তেল, আটা ও চিনি দিয়েই হয়ে যায় এই পিঠা। এই পিঠা আপনারা একবারে বেশি করে বানিয়ে কমপক্ষে 4 থেকে 5 দিন আপনারা রেখে খেতে পারবেন। তাহলে চলুন পিঠাটা কিভাবে বানিয়েছি তা দেখে আসি। পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে আটা। এখানে আমি 4 বাটি আটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো আটা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ কিন্তু চামচ একেবারে উঁচা করে দেওয়া যাবে না। এটা হলো মিষ্টি জাতীয় পিঠা। মিষ্টি জাতীয় পিঠাতে অতিরিক্ত লবণ কিন্তু দেওয়া যায় না। পরিমাণ মতো লবণ বুঝে দিতে হবে। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিন তেল। সয়াবিন তেলও একসাথে বেশি করে দেওয়া যাবে না, প্রথমে অল্প দিয়ে দিচ্ছি। অল্প দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। এখানে প্রায় অর্ধেক বাটি তেল আমি দিয়ে দিয়েছি। পিঠাটি খাস্তা করার জন্য অবশ্যই তেলটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পিঠা বানাতে হলে অবশ্যই আপনাদের তেলের পরিমাণটা ঠিক রাখতে হবে। তেলের পরিমাণ ঠিক না থাকলে পিঠাটি খাস্তা হবে না, পিঠাটি শক্ত হয়ে যাবে। পিঠাটি খাস্তা করার জন্য আপনারা অবশ্যই এইভাবে আটার মধ্যে দেখে নেবেন যে তেল ঠিক হয়েছে কি না। আটাতে তেল ঠিক হয়েছে কি না এটা বোঝার জন্য আপনারা আটাটা এভাবে মুট করে ধরবেন। মুট করে ধরার পর দেখবেন যে দলা ধরে কি না। আটাতে যদি এভাবে দলা ধরে তাহলে বুঝতে পারবেন যে তেল ঠিক আছে। তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি শিরা বানাতে। তাহলে চলুন আমরা শিরাটা বানিয়ে নেই। চিনির শিরা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 বাটি চিনি। যেই বাটি দিয়ে আমি আটা মেপেছিলাম সেই বাটি দিয়েই আমি 1.5 বাটি এখানে চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পানি। এখানে পানির পরিমাণ আপনারা আটার অর্ধেক দিবেন। আমি 4 বাটি আটা নিয়েছি, সেই কারণে আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু আটা নেবেন তার অর্ধেক পানি দিয়ে দিবেন। আটা যদি কম বেশি নেন সেই অনুযায়ী আপনারা চিনি বুঝে শুনে দিবেন। পানি দিয়ে এখন আমি এটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে জাল করে নেব। চিনিটা ভালোভাবে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। চিনির শিরা রেডি হয়ে গেছে। আপনারা শিরা হয়েছে কি না বোঝার জন্য এভাবে আঙ্গুলে নিয়ে চেক করে নেবেন। চিনির শিরা যখন দেখবেন একটু আঠালো আঠালো টাইপের হয়ে গেছে, এই পর্যায়ে চুলাটা লিভিয়ে দিতে হবে। শিরাটা আঙ্গুলে নেওয়ার পর যদি দেখেন শিরার ভিতরে একটা আঠালো টাইপ বেশি হয়ে গেছে, একটা সুতার মতো তৈরি হয়ে যাচ্ছে, টান দিলে 2 আঙ্গুলে টান দিলে একটা সুতার মতো তৈরি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে চিনির শিরাটা অতিরিক্ত ঘন হয়ে গেছে। শিরাটা অতিরিক্ত ঘন হয়ে গেলে আরও কিছু পানি দিয়ে আপনারা পাতলা করে নেবেন। চিনির শিরাটা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় পিঠাটা কিন্তু খাস্তা হবে না, পিঠাটা শক্ত হয়ে যাবে। খাস্তা পিঠা বানানোর জন্য আপনাদের অবশ্যই চিনির শিরাটা বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। অবশ্যই বুঝে শুনে শিরাটা বানাবেন। চিনির শিরাটা গরম গরমই চুলা থেকে নামিয়ে আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা অবশ্যই গরম গরমই আটার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা কিন্তু একসাথে সব দিতে যাবেন না, প্রথমে অর্ধেক দিয়ে দিবেন, তারপর লাগলে আরও কিছুটা দিয়ে দিবেন। কারণ চিনির শিরা একেবারে মেপে বানানো যায় না। আমি পরিমাণ মতোই বানিয়ে নিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু এর মধ্যে দিয়ে বাকিটুকু আমি রেখে দেব। চিনির শিরাটা গরম অবস্থায় দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। শিরাটা ঠান্ডা হয়ে গেলে পিঠাটা শক্ত হয়ে যাবে, এই কারণে আপনারা গরম অবস্থায় এটাকে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেবেন। পিঠা বানানোর জন্য আমার ডো রেডি হয়ে গেছে। আরও কিছুটা শিরা বেঁচে গিয়েছে, এটা আমি পরে অন্য কোনো কাজে লাগিয়ে নেব। ডো তৈরি করা হয়ে গেলে সেখান থেকে আমি কিছুটা ডো নিয়ে এখন হালকা হাতে এটাকে বেলে নেব। এটা কিন্তু অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, এটা আপনারা হালকা হাতে মোটা রুটি করে বেলে নিতে হবে। আমি এভাবেই হালকা হাতে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা রেখেছি, এতটুকুই মোটা রাখতে হবে রুটি, এর চেয়ে পাতলা কিন্তু করা যাবে না। পিঠার জন্য রুটি বেলা হয়ে গেছে, এখন আমি ছুরির সাহায্যে পিঠাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন পিঠাগুলো। আমি ছুরির সাহায্যেই পিঠাগুলো সব কেটে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটুকু মোটা হয়েছে। এই পিঠাটি এতটুকুই মোটার প্রয়োজন, এর চেয়ে বেশি মোটা হলেও ভালো হবে না, আবার এর চেয়ে বেশি পাতলাও হলে কিন্তু ভালো হবে না। পিঠাটি সব রেডি হয়ে গেছে, এখন আমি পিঠাটি ভেজে নেব। পিঠা ভাজার জন্য এখানে আমি 1 লিটার তেল নিয়ে নিয়েছি। তেলটি প্রথম হালকা গরম করে নিতে হবে, তেলটি কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। তেল হালকা গরম হয়ে গেলে এই পর্যায়ে চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে করে দিতে হবে। তেল ঠিকমতো গরম হয়েছে কিনা প্রথমে ছোট একটি পিঠা দিয়ে চেক করে নিচ্ছি। তেল কিন্তু অতিরিক্ত গরম হলে পিঠাগুলো পুড়ে যাবে, পিঠাগুলো ভালো হবে না। আপনারা অবশ্যই তেলগুলো প্রথমে চেক করে নেবেন যে কতটুকু গরম হয়েছে। তেল অতিরিক্ত গরম হয়ে গেলে চুলা একটু লিভিয়ে তেলটাকে ঠান্ডা করে নেবেন, তারপর পিঠাগুলো দিবেন। এই পিঠা অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে এই পিঠাগুলো আলতো হাতে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। পিঠাগুলো অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, অতিরিক্ত নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো দেখতেই পাচ্ছেন ফুলে কিভাবে মোটা হয়ে যাচ্ছে। এটা তেলের মধ্যে দিলে কিছুক্ষণ পর আস্তে আস্তে এগুলো ফুলে মোটা হয়ে যায়, ডাবল হয়ে যায়। আপনারা অবশ্যই পিঠাগুলো আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। এটা কিন্তু তেলে দেওয়ার পর পিঠাগুলো আস্তে আস্তে নরম হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে পরে আস্তে আস্তে একটু শক্ত হয়ে যায়। এই কারণে পিঠাগুলো অবশ্যই আলতো হাতে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেবেন। পিঠাগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এই পর্যায়ে আপনারা পিঠাগুলো তুলে নেবেন। আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে, মিডিয়াম থেকে বেশি করা যাবে না, না হলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। এই পিঠাগুলো একটু ধৈর্য ধরেই ভাজতে হয়। সবগুলো পিঠা আমি এভাবেই হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার বিস্কুট পিঠা বা খাস্তা পিঠা রেডি। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে পিঠাটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।